তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বালুরঘাট এক্সপো মেলাতে। তো মেলাটা প্রত্যেকবারই টাউন ক্লাব মাঠের ওখানেই বসে। তো এবার সেখানে বসেনি। তো এবার হাই স্কুলের পুরনো মাঠে বসেছিল, সেজন্য একটু খুঁজতে অসুবিধা হয়েছিল। তো কাউকে জিজ্ঞেস করে মানে এসেছে, বলল যে হচ্ছে হাই স্কুলের পুরনো মাঠে বসেছে। উম, তারপর আসলাম, মেলাতে ঢুকলাম, মানে এদিক সেদিক করে দেখছি, মানে অনেক দোকান বসেছে, কাপড়ের দোকান থেকে শুরু করে যত কিছু সব। এখানে আবার বাইকও রেখেছে। তো বাইকগুলো সুজুকি, মানে এটা মনে হয় অ্যাডের জন্যই রেখেছে এখানে। অ্যাড ছাড়া তো এরকম ২-১টা বাইক রাখবে না। অনেক জায়গা থেকে এসেছিল। সবকিছুই এদিক সেদিক করে ঘুরছিলাম, ভিডিও করছিলাম। ভিডিও করতে একটু লজ্জা লাগছিল। তো অনেকেই তাকাচ্ছিল, আবার পাবলিক রিঅ্যাকশন তো কেমন হয় জানি না। অনেকেই তাকাচ্ছিল যে এদিক সেদিক করে যে আমি ভিডিও করছি। ভিডিও করতে আমারও ভীষণ লজ্জা লাগছিল, যেহেতু কোনোদিনও কোথাও ভিডিও করা হয়নি বা করিও না আমি। তো ভেবে মানে এই ভাবনা চিন্তা নিয়ে ভিডিওটা করছি যে মানে অনেকেই তো ইউটিউবে ভিডিও ছাড়ে। তো আমিও ভাবলাম দেখি একটু আমি যদি চেষ্টা করি, যদি পারি একটু ভিডিও করতে, ভিডিও করি। দেখছিলাম অনেক কিছুই, নেওয়ার মতো অনেক কিছুই ছিল। কিন্তু এক্সপো মেলাতে আমি আবার কিছু নিই না। এই কারণেই নিই না যে দাম বেশি। ৳১০ র জিনিস ৳৫০, ৳৫০ র জিনিস ৳১০০। তো ওই জন্যই নেওয়া হয় না। আসি, দেখি, চলে যাই। ঘুরে টুরে চলে যাই। তো তবুও ২-১ টা জিনিস নিয়েছিলাম। না নেওয়ার না, ২-১ টা জিনিস পছন্দ লেগেছিল, নিয়েছিলাম। কাপড়-টাপড়গুলো দেখছিলাম যে দাদা বলছিল যে, "দেখ তোর মতো তুই যে প্যান্টটা পরে বেড়াস, তুই অনলাইন থেকে নিয়েছিস আর এখানে দেখ দাম কত।" তো এখানে নাকি দাম কম দেখাচ্ছিল। তো আমি বললাম যে, "একই দাম না, অন্যান্য মানে জিনিসও হতে পারে। সেম জিনিস হলেও দাম কম বেশি হতে পারে।" তারপর ঘুরছিলাম এদিক সেদিক করে। এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো যে এরা একে অপরের কত সুন্দর হাত ধরে মানে যাচ্ছে, হয়তো এরা স্বামী স্ত্রী হবে। তো এরকম কপাল তো আমার নেই। তো দেখে জায়গাটা খুব, মানে খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখে আমার। সেই ঘুরে ফিরে আবার কাপড়ের দোকান, এটা সেটা এদিক সেদিক করে ঘুরছি। আবার এদিকে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে আসছি, এই করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস। দেখলেই নিতে ইচ্ছে করে। কিন্তু গরিব মানুষ, নিতে পারি না। এটা আমার জিলাপি ভান্ডার। জিলাপি ভান্ডার থেকে শুরু করে কি বাংলাদেশের কি যেন বুঝতে পারলাম না লেখাটা। বুঝতে পারিনি। নাগরদোলা, তারপর সবকিছুই এসেছিল। পাপড়ি চাট, পাপড়ি চাট সেদিন খেয়েছিলাম। তো ওই আমার পাপড়ি চাটের আবার দই আর হচ্ছে মানে সসটা ভালো লাগে না। সেজন্য ওই মানে কী বলবো, বলতেও ভুলে গেছিলাম। তো দিয়েও দিয়েছিল, তো খেতে ভালো লাগেনি। নাগরদোলা, দাদা বলছিল নাগরদোলায় উঠবি নাকি? তো আমি বললাম যে তুই যদি আমাকে কী বলবো লাখ টাকাও দিস, তবুও আমি নাগরদোলায় উঠবো না। নাগরদোলা, ব্রেক ডান্স আর কী কী থাকে এসব জায়গায় আমি উঠি না। আমার ভীষণ ভয় লাগে, আমি কোনোদিনও উঠিনি। আর উঠলে হয়তো কী বলবো, ওখানেই হার্ট ফেল করে মরে যাব আমি। ছোট ছোট বাচ্চারা গাড়িতে করে উঠছিল, উঠে মানে কী বলবো, তাদের বাবা মাগুলো গাড়িতে উঠে মানে কী বলবো ঘুরছিল, ওটাই দেখে ভালো লাগছিল। এই ছেলেটা আবার দেখছিলাম তখন থেকে মানে এখানে লাফাচ্ছে, কী যে মজা পাচ্ছে, হয়তো মজাই। আমারও মাঝে মাঝে উঠতে ইচ্ছে করে যে কেমন মজা একটু দেখি। জানি না বড়দের উঠতে দেয় কি না।
বাবা ভীষণ ঠান্ডা। ঠান্ডার মধ্যে এমনিতেই তো আমার গলার ভয়েস ভালো না। তার মধ্যে ঠান্ডার মধ্যে আবার কি বলবো, আরও গলা-টলা বসে গেছে। এই পুচকুকে আবার ওর বাবা না মা দুটোই হয়তো গাড়িতে বসিয়ে দিল। এই তখন থেকে দেখছি মানে লাফাচ্ছে। মানে সেই মজা পাচ্ছে এই লাফিয়ে, লাফিয়ে। আবার এর লাফানো দেখে আমি বারবার এদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম। কারণ এই যে লাফাচ্ছিল সেই আনন্দ পাচ্ছিল। ছোট বাচ্চাদের খেলনা গাড়ি। এটা যে কী ছিল ভালো করে ভিডিওটা করা হয়নি। তারপর আবার এদিকে ঘুরলাম। পাপড়ি চাট, পাওভাজি। দাদা বলছিল খাবি নাকি পাওভাজি? আমি বললাম না, আমি এগুলো খাই না। আবার এদিকে চলে আসলাম। দাদা বলছে দেখ আমি তুই যেটা বলবি সেটাই মারবো। তো আমি বললাম দেখ এই কোনার লালটাতে মার। তো আবার মেরেছিল একদম। মানে টার্গেট করে যেটাই বলছিলাম সেটাই মারছিল। মিস হয়নি একটাও। তারপর বলছে চল কিছু খাবি নাকি ওখান থেকে ঘুরে এসে। তো বললাম চল। এখানে আবার দেখতে পেলাম নদীয়ার ভেলপুরি। তো আমি ভাবলাম হয়তো বড় বড়ই ভেলপুরি। নদীয়ার ভেলপুরি বলতে যে এত ছোট ছোট আমি জানতাম না। একদম ছোট্ট ছোট অনেক কিছু চপ ছিল। মোচার চপ থেকে শুরু করে আমের চপ, কী কী চপ। তো এটাকে যেটা দেখুন এটা হচ্ছে ভেলপুরি। এটা নাকি নদীয়ার ভেলপুরি। তো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। মেলাতে কী কী নিয়েছি সেগুলো দেখাচ্ছি। মানে কী কী নিয়েছিলাম সেগুলো দেখানোর জন্যই মানে কি বলবো বের করলাম। তো এটা একটা আংটি। কিসের আংটি জানি না। আমি শুধু দোকানে গিয়ে বলি যে এটা আমার পছন্দ লেগেছে, সেটাই আমি কাপড় থেকে শুরু করে কোনো কিছুই না আমি জানি না। আংটিটার দাম নিয়েছিল ৮০ টাকা। এমনিতে মনে হয় ৩০-৪০ টাকা, ৮০ টাকা নিয়েছে। এটা একটা পুচকির জন্য, একটা ভাস্তির জন্য চুড়ি। চুড়িটার দাম ৬০ টাকা। চুড়ি বলতে ব্রেসলাইট বলে এগুলোকে। তো অনেক দাম, প্রচুর দাম এক্সপো মেলাতে। বললাম না ১০ টাকার জিনিস ৩০-৪০ টাকা, ৫০ টাকার জিনিস ১০০ টাকা। তো দাদা বলছিল দেখ এই মালাটা খুব সুন্দর, তুই তো কালো পছন্দ করিস, তো এই মালাটা নিতে পারিস। তো আমি বললাম আমি নেব না। তো আমি তো তো বলছে নে, পছন্দ করে করেছিস যখন নে। তো নিলাম আমি আবার। দাম করলাম কত দাম? তো বলছে ১০০ টাকা। ওখানে ফিক্সড রেট লেখাই আছে, দাম করা যাবে না। তো নিলাম আবার। বেশ মালাটা ভালোই লাগছিল শাড়ির সঙ্গে পরানোর জন্য। তো ড্যাসলার লিপস্টিক। মেলাতে এমন কোনো জিনিস নেই যে ওঠেনি। ড্যাসলার লিপস্টিকটা অবশ্য মেলাতে নিইনি। বাইরের দোকান থেকে, আমি যে দোকানে নিই সেই দোকান থেকেই নিয়েছিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম ক্রিম নাই তো বালুরঘাটে গেলাম তো ভাবলাম ক্রিমটা নিয়েই নিই। গেছি যখন সব কাজ একসঙ্গে করে নিই। লোটাসের ক্রিম এটা। অ্যান্টি এজিং লোটাসের ক্রিম, ডে ক্রিম। আরও ২-১টা জিনিস নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করি। চুলটা বেশ সিল্কি থাকে। উম কী বলবো, স্ট্রেট করেছিলাম চুলটা আমি, তারপর থেকে এই চুল মানে এই শ্যাম্পুটা ইউজ করি। বায়োটিকের হানি মানে ফেস ওয়াশ। বারবার শ্যাম্পুই মুখে আসছে, এটা ফেস ওয়াশ। কিন্তু এটা কোথাও খুঁজে পাইনি, একটা দোকান খুঁজে পেয়েছি। এটা ম্যাট্রিক্সের কন্ডিশনার। আমি ম্যাট্রিক্সের মানে হেয়ার কম্বোটা পুরোটা ইউজ করি, কন্ডিশনার থেকে শুরু করে সব কিছুই। তো ভাবলাম আংটিটা আরেকবার পরে নিই কেমন লাগছে। তো আমার আঙুলগুলো আবার চিকন চিকন, আংটি মানায় না। তো পরলাম, শাড়ির সঙ্গে পরার জন্যই নিয়েছি। কোনো দিন যদি পরি শাড়ির সঙ্গে তাহলে দেখাবো। এগুলো সব কিছুই নেওয়া হয়েছে বের করে। শ্যাম্পু থেকে শুরু করে মালা টালা, আংটি টাংটি সব কিছুই। তো যাই হোক, এগুলোই নেওয়া হয়েছিল।